খবরের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নথি দেখালে ভালো, তবে না দেখালেও চলবে, এসআইআর এর মাঝে বড় ঘোষণা কমিশনের। বঙ্গজয়ের রোডম্যাপ তৈরি, কলকাতায় আসন টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। বাতিল ওবিসি সার্টিফিকেট, এসআইআর এ নয়, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। কর্মী সমর্থকদের ভিড়ে দাঁড়িয়েই বক্তৃতা, ব্রিগেডের আদলে অভিষেকের জনসভার মঞ্চের বিশেষত্ব জানেন। নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের উপহার, আন্দামান বেড়াতে গেলে বিমান ভাড়া দেবে সরকার। টিম ইন্ডিয়ার টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাবে না, কেন রাজি নন প্রাক্তন অজি তারকা? নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের উপহার, আন্দামান বেড়াতে গেলে বিমান ভাড়া দেবে সরকার। 85 ঊর্ধ্বদের শুনানি কেন্দ্রে ডাকলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ছাড় পাবেন আর কারা? আসছি বিস্তারিত খবরে। নথি দেখালে ভালো, তবে না দেখালেও চলবে, এসআইআর এর মাঝে বড় ঘোষণা কমিশনের। নথি দেখালে ভালো, না দেখালেও কোনো অসুবিধা নেই, এবার ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের বড় ছাড় দিয়ে দিল নির্বাচন কমিশন। একযোগে নথি নিয়ে ছাড় কমিশনের, কিন্তু কারা পেলেন? সূত্রের খবর, জনজাতি, যৌনকর্মী এবং রূপান্তরকামীদের এই ছাড় দিয়েছে কমিশন। প্রথম থেকে রূপান্তরকামী এবং যৌনকর্মীদের একটি সমস্যা তৈরি হয়েছিল। ভোটার তালিকার নিবিড় পরিমার্জন নিয়ে আতঙ্ক দেখা দিয়েছিল এশিয়ার বৃহত্তম যৌনপল্লী সোনাগাছিতে। এমনকি বাংলার মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে এই মর্মে চিঠিও লিখেছিল যৌনকর্মী এবং তাদের সন্তানদের নিয়ে কাজ করা 3টি সংগঠন। এক, গ্রামাঞ্চল বা ভিন রাজ্য থেকে যৌনকর্মীরা আসেন, সামাজিক নানা কারণেই পরিবারের সঙ্গে আর যোগাযোগ নেই, ফলত নথি জোগাড় অসাধ্য সাধনের সমান। 2, অনেকেই পারিবারিক, সামাজিক কিংবা অন্য কোনো চাপে ঘর ছাড়া, সেই সময় নথি নিয়ে আসেননি তারা। 3, অনেকেই পেশা গোপন রেখেছেন, তাদের ক্ষেত্রে সামাজিক বেড়াজাল ভেঙে নথি দেওয়া সম্ভব নয়। এই একই রকম দাবি তুলেছিলেন রূপান্তরকামীরাও। এই মর্মে বাংলার সিওর দপ্তরকে গিয়ে একটি ডেপুটেশন জমা দিয়ে এসেছিলেন তারা। রূপান্তরকামীদের সেই সংগঠনের এক প্রতিনিধি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছেন যারা পরিবার থেকে বিচ্ছিন্ন, অনেকের নাম 2002 সালের সংশোধিত তালিকায় নাম রয়েছে। বঙ্গজয়ের রোডম্যাপ তৈরি, কলকাতায় আসন টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ। কলকাতায় অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে নির্বাচনী সুর আরও চড়ালো বিজেপি। শহরে দলের কর্মীদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানিয়ে দিলেন যে কলকাতার বিধানসভা আসনগুলিতে বড় জয় না পেলে অনুপ্রবেশের হুমকি ঠেকানো যাবে না। তাঁর বক্তব্য ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। অবৈধ অভিবাসন প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য অমিত শাহের। বুধবার শহরে বিজেপি কর্মীদের সঙ্গে এক বৈঠকে অমিত শাহ বলেন, কলকাতার 28টি বিধানসভা আসনের মধ্যে অন্তত 22টিতে বিজেপি জয়ী হলেই সিটি অব জয়কে অনুপ্রবেশের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। বৈঠকের মূল ইস্যু হিসাবেই তিনি অবৈধ অভিবাসনের প্রসঙ্গ তোলেন। বৈঠকে উপস্থিত একাধিক বিজেপি নেতা জানান, অমিত শাহ বলেছেন, বাংলায় অনুপ্রবেশ ও দুর্নীতির সবচেয়ে বড় সমস্যা। এদিন অমিত শাহের বক্তব্যে উঠে আসে কলকাতার নিরাপত্তার প্রসঙ্গ। স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, আজ শুধু সীমান্ত নয়, কলকাতাও অনুপ্রবেশকারীদের হুমকির মুখে। আপনি যদি নিজেকে নিরাপদ ভাবেন তবে ভুল করছেন। অনুপ্রবেশকারীরা ইতিমধ্যেই শহরকে নিশানা করতে শুরু করেছে। কলকাতাকে বাঁচাতে পারে একমাত্র বিজেপি এবং কেন্দ্রীয় সরকার। অমিত শাহ এদিন আরও সতর্ক করে বলেন, যখন বুঝবেন অনুপ্রবেশকারীরা আপনার জমি দখল করে নিয়েছে, তখন অনেক দেরি হয়ে যাবে। তাই 2026 সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস সরকারকে উৎখাত করতেই হবে। বাতিল ওবিসি সার্টিফিকেট, এসআইআর এর নয়, স্পষ্ট বার্তা নির্বাচন কমিশনের। কলকাতা হাইকোর্টের নির্দেশে যেসব ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে সেগুলি এসআইআর সংক্রান্ত কোনো কাজের ব্যবহার করা যাবে না, কথা স্পষ্ট জানালো নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা এক নির্দেশিকায় এসআইআর শুনানির সময় কোন কোন ওবিসি শংসাপত্র গ্রহণযোগ্য হবে সে বিষয়ে নির্দিষ্ট দিশা দেওয়া হয়েছে। নির্দেশিকায় উল্লেখ
করা হয়েছে 2010 সালের আগে জারি হওয়া এবং যেগুলি কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে পড়েনি এমন ওবিসি শংসাপত্রগুলি আইনত বৈধ হিসাবে গণ্য হবে। পাশাপাশি জানানো হয়েছে 2010 সালের পরে জারি হওয়া ওবিসি শংসাপত্রের ক্ষেত্রেও কিছু শর্ত সাপেক্ষে বিবেচনার সুযোগ রয়েছে। তবে সেক্ষেত্রে হাইকোর্টের কোনো অন্তর্বর্তী নির্দেশ সংশ্লিষ্ট শংসাপত্রের উপর স্থগিতাদেশ থাকা চলবে না বা সেগুলি নির্বাচন কমিশনের অনুমতির নথির তালিকাভুক্ত হতে হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জেলা নির্বাচনী আধিকারিক, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার এবং সহকারী ইআরওদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। সায়ার সংক্রান্ত শুনানির সময় কোনো নথি গ্রহণের ক্ষেত্রে আদালতের নির্দেশ এবং নির্বাচন কমিশনের গাইডলাইন কঠোরভাবে মেনে চলতে হবে। প্রয়োজন হলে সংশ্লিষ্ট ওবিসি শংসাপত্রের সত্যতা যাচাইয়ের জন্য অতিরিক্ত নথিও তলব করা যেতে পারে। কর্মী সমর্থকদের ভিড়ে দাঁড়িয়ে বক্তৃতা, ব্রিগেডের আদলে অভিষেকের জনসভার মঞ্চের বিশেষত্ব জানেন? 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নতুন বছরের প্রথম মাসে রাজ্য জুড়ে সভা করবেন তিনি। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে সভা শুরু করবেন অভিষেক। রাজ্যের বিভিন্ন অংশে সারা মাস ধরে সভা রয়েছে তৃণমূল সাংসদের। তবে প্রত্যেক সভার মধ্যে একটা মিল লক্ষ্য করা যাবে এবার, আর তা হলো সভা মঞ্চ। জানা গেছে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূল যে জনসভা করেছিল সেই মঞ্চের আদলে এবার তৈরি হচ্ছে অভিষেকের জনসভার মঞ্চ। কর্মী সমর্থকদের ভিড়ে দাঁড়িয়ে বক্তৃতা, ব্রিগেডের আদলে অভিষেকের জনসভার মঞ্চের বিশেষত্ব জানেন? 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তৃণমূল সাংসদ এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি। নতুন বছরের প্রথম মাসে রাজ্য জুড়ে সভা করবেন তিনি। শুক্রবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থেকে সভা শুরু করবেন অভিষেক। রাজ্যের বিভিন্ন অংশে সারা মাস ধরে সভা রয়েছে তৃণমূল সাংসদের। তবে প্রত্যেক সভার মধ্যে একটা মিল লক্ষ্য করা যাবে এবার, আর তা হলো সভা মঞ্চ। জানা গেছে 2024 সালে লোকসভা নির্বাচনের আগে ব্রিগেডে তৃণমূল যে জনসভা করেছিল সেই মঞ্চের আদলেই এবার তৈরি হচ্ছে অভিষেকের জনসভার মঞ্চ। টিম ইন্ডিয়ার টেস্ট দলের কোচ হওয়ার প্রস্তাবে না, কেন রাজি নন প্রাক্তন অজি তারকা? সাদা বলের ক্রিকেটে একটি আইসিসি ট্রফি, একটি এশিয়া কাপ ট্রফি জিতলেও টেস্ট ক্রিকেটে কোচ হিসাবে চূড়ান্ত ব্যর্থ গৌতম গম্ভীর। তাঁর আমলেই ঘরের মাটিতে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুনকাম হয়েছে টিম ইন্ডিয়া। এই টালমাটাল পরিস্থিতিতে ভারতীয় টেস্ট দলের কোচ হিসাবে জেসন গিলেস্পি হতে পারেন আদর্শ। প্রাক্তন অজি তারকাকে যদি শুভমান গিলদের কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয় তাহলে কি রাজি হবেন, জানিয়েছেন প্রাক্তন পেসার নিজেই। নতুন বছরে রাজ্য সরকারি কর্মীদের উপহার, এবার আর জাহাজে নয়, একেবারে বিমানে চেপেই সরাসরি আন্দামান বেড়াতে যেতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা। তাঁদের প্রাপ্য লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি হিসাবে এই বিমান ভাড়া মেটাবে রাজ্য সরকার। রাজ্য সরকারি কর্মীরা শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া পরিচালিত জাহাজে 10 বছরে একবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ছুটির জন্য ভ্রমণে ছাড়েন সুবিধা পেয়ে থাকেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে অনিয়মিত শিপিং পরিষেবার কারণে শ্রীবিজয়পুরমে জাহাজ বা ভেসেলে যাতায়াত করা অসুবিধাজনক এবং অসম্ভব হয়ে পড়েছে। বেশিরভাগ বিমান পরিষেবা বেছে নিচ্ছেন। এছাড়াও ভাড়া জাহাজ হিসাবে পরিবর্তিত হয়। ফলে কি ভাড়া নির্ধারণ করা হবে তা নিয়ে অস্পষ্টতা এবং প্রশাসনিক অসুবিধা দেখা দেয়। সেই অসুবিধা দূর করতেই আসরে নামে রাজ্য সরকার। অর্থ দপ্তর সূত্রে খবর, বিষয়টি খতিয়ে দেখে সংশোধন করা হচ্ছে। এখন থেকে রাজ্য সরকারি কর্মীরা শর্ত সাপেক্ষে ইকোনমি ক্লাসে বিমান ভ্রমণের অনুমতি পাবেন। 85 ঊর্ধ্বদের শুনানি কেন্দ্রে ডাকলে বিএলওদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, ছাড় পাবেন আর কারা? এসআইআর শুনানি চলাকালীন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে হয়রানি ছবি উঠে এসেছে। কোথাও সিঁড়ি বেয়ে গিয়ে নথিপত্র জমা দিতে হয়েছে বয়স্কদের, কোথাও আবার হয়রানির শিকার হয়েছেন অন্তঃসত্ত্বা মহিলা। এমনকি ভিন্নভাবে সক্ষমদেরও হেনস্থার শিকার হতে হয়েছে। এমন পরিস্থিতিতে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হতেই বিশেষ নির্দেশ এলো নির্বাচন কমিশনের তরফে।
তরফে 85 বছরের বেশি বয়স্কদের শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না বলে নির্দেশ দেওয়া হলো। পাশাপাশি অন্তঃসত্ত্বা গুরুতর অসুস্থদেরও শুনানিতে আসতে বাধ্য করা যাবে না বলে জানিয়ে দিল কমিশন। ঘটনাচক্রে একদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনের কাছে অশীতিপরদের শুনানিতে যাতে না ডাকা হয়, অসুস্থদের যাতে ছাড় দেওয়া হয়, শুনানি থেকে ভিন রাজ্যে বসবাসকারীদের ক্ষেত্রে যাতে ভার্চুয়াল শুনানির ব্যবস্থা করা হয়, সেই মর্মে আবেদন জানিয়েছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর শুনানি ঘিরে ভুরি ভুরি হয়রানির অভিযোগ আসছিল। সেই আবহে কমিশন জানিয়েছে 85 বা তার বেশি বয়সীদের এসআইআর শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না। তাদের শুনানি কেন্দ্রে আসতে বলা হলে বিএলওর এবং সুপারভাইজারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে। অন্তঃসত্ত্বা গুরুতর অসুস্থদেরও শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না বলে জানিয়েছে কমিশন। এই ক্ষেত্রে বয়সের মাপকাঠি নেই। এই সব বিশেষ ক্ষেত্রে একেবারে শেষ সপ্তাহে শুনানি করতে হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি যারা আশ্রমে থাকেন, যারা যৌনকর্মী, যারা রূপান্তরকামী এবং বেশ কিছু ক্ষেত্রে আদিবাসীদের শুনানিতে নথি না দেখালেও চলবে বলে জানিয়েছেন কমিশন। বলা হয়েছে এদের কাছে যথাযথ নথি না থাকলে স্থানীয়ভাবে অনুসন্ধান চালিয়ে ভোটার তালিকায় নাম তুলে দিতে পারেন। 85 বা তার বেশি বয়সীদের শুনানি কেন্দ্রে আসতে বাধ্য করা যাবে না। যারা খুব অসুস্থ, যারা চিকিৎসাধীন, শয্যাশয়ী, অস্ত্রোপচার হয়েছে তাদেরও বাধ্য করা যাবে না। এক্ষেত্রে বয়সের কোনো মাপকাঠি নেই। হেনস্থার খবর এলে বিএলও, সুপারভাইজারদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। যৌনকর্মী, রূপান্তরকামী এবং কিছু ক্ষেত্রে আদিবাসীদের শুনানিতে নথি না দেখালেও চলবে। যথাযথ নথি না থাকলে এয়ারও অনুসন্ধান চালিয়ে তালিকায় নাম তুলে দিতে পারেন। পরীক্ষায় না বসলেও অ্যাডমিট কার্ড গৃহীত হবে। দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার চা বাগানে যারা কাজ করেন, 200 বছর ধরে যাদের কাজের রেকর্ড রয়েছে, ট্রি প্ল্যান্টেশন লেবার আইন অনুযায়ী হেরেডিটারি সংক্রান্ত নথি রয়েছে, সেক্ষেত্রে পরিবারের সংযোগকে যাতে নথি হিসাবে ব্যবহৃত হয় তার জন্য প্রস্তাব পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশনে। আর একটি ব্যাপারে পদক্ষেপ করা হচ্ছে, বেশ কিছু ক্ষেত্রে অ্যাডমিট কার্ডকে নথি হিসাবে দেখাতে সমস্যা হচ্ছিল। অ্যাডমিট কার্ডে জন্মের তারিখ উল্লেখ থাকে, অনেক ভোটার পরীক্ষায় বসেননি, সার্টিফিকেট নেই বলে দেখা যায়, তাদের ক্ষেত্রেও যাতে অ্যাডমিট কার্ড নথি হিসাবে গৃহীত হয় সেই সুপারিশ করা হয়েছে।